হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা কিন্তু অনেক রকমেরই আচার খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের বাসায় কিন্তু সব বাচ্চারা চিকেনের ব্রেস্ট পিসগুলা খেতে চায় না বা সলিড অংশগুলা খেতে পছন্দ করে না। আমরা কিন্তু চাইলে এভাবে আচার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি, এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় করেই কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কিউব করে কাটার। ছোট বড় সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। ম্যারিনেট করার জন্য আমি আদার্স কোনো মশলাই ব্যবহার করছি না, যেহেতু আচার তাই কিন্তু এখানে আমি হলুদ আর লবণটাই দিয়েছি। তো সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি তেল ছাড়া ভেজে নিব। একটু অদ্ভুত শোনা গেলেও কিন্তু এটাকে তেল ছাড়াই ভাজতে হবে। এখানে কিন্তু আমি ব্রয়লারের চিকেনটা ব্যবহার করেছি, এটার ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে, তাই এটাকে আমি তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভাজলেই দেখতে পারবেন এটার মধ্যে থেকেই পানি বের হচ্ছে, আর এই পানিটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে। তো আমি এরকম একটু যখন কালারটা চেঞ্জ হয়ে একটু সলিড হয়ে এসেছে মাংসটা, তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো সরিষার তেল। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে এসেছে তখন এখানে আমি চিকেন পিসগুলা দিয়ে দিয়েছি, যেগুলোকে তেল ছাড়া আমি আগে ভেজে নিয়েছিলাম। তার সাথে আমি এখানে অ্যাড করছি তেজপাতা 2টা, আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচের পরিমাণটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন, আমি এখানে 4-5টা দিয়েছি। তো এগুলো চাইলে আপনারা কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, একসাথে দিলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আস্ত রসুন, এটার জাস্ট স্কিনটা ছিলে আমি আস্তটা ব্যবহার করেছি কোয়াগুলা। তো এগুলা যখন একটু লালচে কালার হয়ে এসেছে তখন মাঝখানে একটু ফাঁকা করে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ, দুইটা মিলিয়ে আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি। যেহেতু মাংসের আচার তৈরি করছি, মশলাগুলো একটু বেশি হলে ফ্লেভারটা বেশি স্ট্রং হবে আর খেতেও ভালো লাগবে। তারপর এখানে আমি আগে থেকে তৈরি করে নেওয়া আচারের মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, কারণ আমি কিন্তু আগে এখানে হলুদের গুঁড়াটা ম্যারিনেটের সময় ব্যবহার করেছি। আর লবণটা অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন, কারণ আগে যেহেতু আমরা ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, এখন একটু বুঝে শুনে না দিলে বেশি নোনতা হয়ে যাবে। তো এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তেলটা সম্পূর্ণ যখন ছেড়ে দিয়েছে আর এটা একটু মুচমুচে হয়ে গিয়েছে আর রসুনটাও পুরোপুরি একটু সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন কিন্তু এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই আপনার যে কোনো একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে তেলে ডুবিয়ে সংরক্ষণ করতে হবে। যদি নর্মাল টেম্পারেচারে রাখেন সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 মাসের মতো নিচে নির্দ্বিধায় রেখে খেতে পারবেন বেশি করে তৈরি করলে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 মাসের চেয়েও বেশি কিন্তু রাখতে পারবেন। আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট আচারের রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটাকে সকালে গরম ভাত কিংবা আপনার খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আমার বাসায় তো ছোট থেকে বড় সবাই মাশাআল্লাহ এটা অনেক বেশি পছন্দ করেছিল। আশা করি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।